এত রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায় ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায় তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ যতখানি পাও তার বেশি চাও যে যে অনিশেষ হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। আপু তোমরা কি শুধু বেড়াতেই এসেছো? কি করবো বলো, তোমার বাবা তো ছোট মেয়েকে বিয়ে না দিয়ে আমাকে ঘরে তুলবেন না। যেদিন তোমার মা একা থাকবে সেদিন আমাকে খবর দিও। আপনি একদিন আমার পেছন পেছন ঘুরবেন মাইশাকে কাছে পাবার জন্য। কিন্তু তোমার কথার অর্থ কিন্তু তাই দাঁড়ায়। আজকের ঘটনার পরও খুব আমার উপর খবরদারি করা শিখেছিস তাই না? কারণ আমি জানি সবকিছু শেষ পরিণতিতে আমি ছাড়া তোমার সাথে আর কেউ থাকবে না। তুমি যদি বিশেষ বিরক্ত না হও আমি কি তোমার সাথে একবার কথা বলতে পারি? সরি মা। কিসের জন্য? তখন ওইভাবে বলতে চাইনি আমি, কিন্তু বলেছো। ভীষণ খারাপ লাগছে মা। বুঝতে পারছি। আবার তোমাকে বলতেও পারছি না। আমি আজকে নীল, বাচ্চাদের মতো করছো কেন? সরি। পোকা ছেলে, সরি বলবার কি আছে? মাঝে মাঝে নিজের উপর অনেক ঘৃণা হয় মা। এসব কি বলছো নীল তুমি? কি হয়েছে আমাকে বলো নীল। মা আমি যদি কিছুক্ষণ একা থাকতে চাই তুমি কি রাগ করবে? নীল, আমি বোধহয় তোমার চেয়ে আর কাউকে বেশি বিশ্বাস করি না। তোমার ফোন কে? ধরতে চাই না। হয়তো বাবার ফোন। তবুও না। চলো যাই, গাড়ি আনছো তো আগে, চলো। সন্ধ্যা, আরে আমি তোমার কাছে এসেছি সন্ধ্যা। আরে সন্ধ্যাকে সন্ধ্যা আমি চিনি না, আপনি অন্য অন্য পার্টির কাছে জানতো, আমার কন্টাক্ট হয়ে গেছে। শোনো, তুমি পুলিশের কাছ থেকে কিভাবে? পুলিশ আসলো কই থেকে? আরে পুলিশের নাম শুনে তো কই যায় শুকাই গেছে, তো এখানে আইছস কে? যাবা ঘরে যা, চুরি পয়রা বিজা থাক যা, শালা মরো দাইছে। এই তোমার সমস্যাটা কি কও দেখি আমারে। শোনো, আমি তোমাকে থানায় একলা ফেলে রেখে চলে আসতে চাইনি। ওরে আমার বিয়া করার স্বামীটারে তোমারে থানায় একলা ফেলায় রাখতে আমি চাই নাই। শুনলাম তোমার মায়ের নাকি অনেক বড় শিল্পী মানুষ। ও মা তোমাকেও ছাড়তে বলেছিল থানায়? ও মোর শালা, তোমার মায়ের ছাড়তে লাগবো কেন? থানায় আমগো নিত্য দিনের যাওয়া আসার জায়গা, ওইখানে আমগো কয়দিন পয়সা রাখবো? রোজ দিন তো ওগো আমাদের খাওয়ানোর লাগে, ওইটা হিসাব করলে তো লোকসানই হয়। তুমি কিন্তু খুব জ্বালাইতেছ আমারে, দিলা তো হাতে পাটি ধরে ছুটাইয়া। আই সারা, তুমি কি আমার প্রেমে পড়ছো নাকি?
গুন্ডা দিয়ে এমন মাইর খাওয়ামো মাইয়া মানুষের দিকে দুই চোখ তুলে তাকাইতে পারবা না জীবনে। সন্ধ্যা তুমি বুঝতে পারছো না। আরে যা ভাগ ভাগ, তোমার তো ডজনকে ডজন মজনু এই অন্ধকারের মধ্যে মাইর খাইছে, কত দেখছি। কামের সময় মেজাজটা খিচড়াই দিল, এখন আবার নতুন পার্টি খুঁজো। কোত্থেকে জানি আসে। রাত অনেক হয়ে গেল বুঝি? না, আমার অপেক্ষায় লোকজন বসে থাকলে ওদেরকে বিদায় করে দাও। সবাই চলে গেছে। সবাই তাহলে চলে গেছে। এটা তুমি কি করলে? কোনটা? মেয়েটা তো তোমার। আমি ওকে ধরে রাখতে পারলাম না কেন? তাই বলে এতটা দূরে ঠেলে দেবে? তুমি কি বলতে চাইছো ওকে আমার সহ্য করে নেওয়া উচিত ছিল? উপায় বলে দাও। কেন কেন ট্রিগারটা টিপে দিতে পারলাম না? তাহলে কি মেয়েকে ফিরে পেতে? এইখানে আমরা অসহায়। না, তুমি হয়তো না, কিন্তু মাইশা, আমি, আমরা। একদিন তুমি আমার বাবাকে এ বাড়ি থেকে বের করে দিয়েছিলে, তোমার মনে আছে? কেন এসব বাজে কথা বলছো? কাল একবার আমি যাব মাইশার ওখানে। আর আমি কি যাবো একবার? যাও, ওই দিক দিয়ে সোজা গিয়ে বেরোয় যাও। কি হলো, আমার কথা কি কানে যেতেছে না? আচ্ছা, তোমার সাথে কি কথা বলাটা অন্যায়? আচ্ছা, তোমাকে নিয়ে যদি কোনো রেস্টুরেন্টে বসে কথা বলতাম, কি তাহলে বুঝি পুলিশ ধরে নিয়ে যেত আমাদের? আরে আমি কি একটা আপদ নিয়ে পড়লাম আমি। আচ্ছা বলো, আমি কি করলে আমাকে তোমার আর আপদ মনে হবে না? আমারে মাফ করে দিলে। হ্যাঁ, সেটা তো আমি চাইতে এসেছি তোমার কাছে। আচ্ছা, আমি তো মাফ করে দিছি, এখন যাও যাও। যাও না কেন? কি ব্যাপার এমন করে তাকায় রইছো কেন? জীবনে মনে কোনো মায়া মানুষ দেখো নাই? তোমার মতো দেখিনি। কি? সন্ধ্যা, আমার মা সারাটা জীবন আমাকে আড়াল করতে চেয়েছে, নিজের কাছ থেকে, চারপাশের মানুষের কাছ থেকে। সন্ধ্যা, আমি আমার মাকে ভীষণ ঘৃণা করি। সে যখন শুনবে তোমার সাথে আমার রোজ দেখা হয়, তখন সে ভীষণ কষ্ট পাবে। আমি আমার মায়ের কষ্টটা দেখতে খুব ভালোবাসি। সন্ধ্যা, কি কও তুমি এইসব? তুমি আমার বন্ধু হলে সমাজে আমার মায়ের নাক কিভাবে কাটা পড়বে তুমি বুঝতে পারো? না না না, আমি এসব বুঝতে চাই না। এই তোমগো মা পোলার গ্যাঞ্জামের মধ্যে আমি নাই। সন্ধ্যা, তোমার মা আছে। মাইশা, বাবা, আমি আপুর কথা ভাবছিলে বুঝি? তুই এত রাতেও জেগে আছিস? তুমি একবার বললেই কিন্তু আপু এ বাড়িতে থেকে যেত। আমার আপুর সাথে কথা হয়েছিল। মাইশা তো নিজে থেকে আমাকে বলতে পারতো, বাবা থাকতে এসেছি। হয়তো ভয় পায়। আমাকে? ও নিজে যেটা করেছে সেটাকে।
আমাকে তাহলে তোমরা সবাই আজকাল ভয় পেতে শুরু করেছো? বাবা, যাও লিসা, ঘুমোতে যাও। আপুর সাথে একবার ফোনে কথা বলবে? না, লিসা, তুই নিজে মাইশাকে একবার ফোন করে কথা বলতে পারিস না? তোমার জায়গাটা এখনো তোমারই আছে বাবা, আমি ফোন করে কোনো লাভ নেই। কি ব্যাপার, তুমি এত সকাল সকাল এখানে কেন? কোনো দুঃস্বপ্ন? আরে কি হলো রে বাবা? ঘুম আসছিল না। তুমি সারা রাত এখানে ছিলে? আচ্ছা, মাঝে মাঝে তোমার পাগলামির কোনো অর্থ বুঝি না। তুমি কি কালকের বিষয়টা নিয়ে এখনো ভাবছো? মাঝে মাঝে মনে হয় তুমি আমাকে বিশ্বাস করতে পারো না। আমি সে কথা বলিনি, কিন্তু তোমার মুখ দেখলে তাই মনে হয়। দেখো মাইশা, আমি রায়হান, আমি বাবার কথা ভাবছিলাম, বাবার আচরণের কথা ভাবছিলাম। তোমার সাথে এত নিচু আচরণ করবে এটা আমি মানতে পারছি না। ও, কি হলো? আমি একবার বাইরে যাবো রায়হান। কোথায়? রায়হান, আমার জানা দরকার, আমার ওই লোকটার সাথে কথা বলা দরকার। কোন লোকটা? আমার বাবা। তুমি এখন ও বাড়িতে যাবে? হ্যাঁ। মাইশা, মাইশা প্লিজ, তুমি আমার কথা শোনো। রায়হান ছাড়ো আমাকে। না না, তুমি আমার কথা শোনো। রায়হান ছাড়ো আমাকে। বসো এখানে। এখন ফিরলে? রাতে কোথায় ছিলে? বন্ধুর বাসায় বুঝি? মা ফেরেনি? না, আমি মানে একটা... মা আর তুমি নিশ্চয়ই এক নও। না, ভাবলাম মায়ের তো রেকর্ডিং ছিল। কোথায় ছিলে সারা রাত? বন্ধুর বাসায়। আজকাল মুখের উপরে মিথ্যা কথা বলতে শিখেছো? কোথায় ছিলে সারা রাত? মিথ্যে বলিনি, বন্ধুর সাথেই ছিলাম। জিন। সরি? জানি মিথ্যে, তবুও কিছু বলবো না, সত্য বলে মেনে নেব। এতদিনে তো অভ্যাস হয়ে যাওয়ার কথা। আনা, ঠিকই বলেছ। গরিব
কৃষকের সন্তান ছিলাম তো, বাবা বাজার থেকে সে বলতো একটা বড় রুই মাছ পেয়েছি, ওই কিছু টাকা কম থাকায় আবার এত পথ ভেঙে বাড়ি ফিরতে হলো। এখন গিয়ে যদি পাই তাহলে ঠিক ঠিক কালকে মুড়ি ঘন্টা হবে। সবাই জানতো যে মিথ্যে বলছে, কিন্তু মেনে নিত সবাই, সত্য বলে মেনে নিত। গরিব কৃষক আর তার সন্তানেরা। যাও, নিজের ঘরে যাও, যাও। হ্যাপি বার্থডে। আমার জন্য না, ভাবছি এই ঘড়িটার ডিলারশিপ নিলে কেমন হয়। সরি। রাতে এসে দেখি তুমি ঘুমিয়ে তলিয়ে আছো। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছিলে? আচ্ছা, কাল কি হলো কিছু তো বললি না। কালকে রাত আমাকে ডাকলো না কেন মা? বড় হওয়ার চেষ্টা করছিস, কথা ঘোরাবার চেষ্টা করিস আজকাল। হ্যাঁ, গত রাতে 12টায় তোমার বাবা ফোন করেছিল, সম্ভবত বেশ করতে। সম্ভবত অন্য কোনো কারণে থাকতে পারে, যেমন তার মধ্যে একটা হচ্ছে সে দেশে ফিরে এসেছে। দেশে? কি চাই? দেখতে চাই। সেটাই তো স্বাভাবিক নীল। বলেছিল আজ তোমাকে নিয়ে বাইরে যাবে। জানতে চাইনি আমি চাই কি না। কেকটা কাটো। হ্যাপি বার্থডে। বোধহয় চলে এসেছে। তুমি গিয়ে দরজাটা খোলো, আমি দেখা করতে চাই।